করিম, শুনলি তো গত রাতে আবার গ্রামে পুলিশ ঢুকেছিল। গ্রামের সকলে খুব ভয় পেয়ে আছে রে। হ্যাঁ শুনেছি, কিন্তু এসেছিল কেন? আসবার কারণ কি কাউকে কিছু বলেছে? আরে শোন শোন, জঙ্গলের জঙ্গলের ওপারটাতে এক জায়গায় মাটির নিচে চুল্লি বানিয়ে মাংস পোড়াচ্ছে। সেই মাংস বাইরে বিক্রি করা হচ্ছে রে। এই ব্যবসা চলছে গত কয়েক মাস ধরে। মাটির নিচে মাংস পোড়াচ্ছে? এসব আবার কি আজে বাজে কাজ করছে? আর এসব করছে কে? শফিক চাচা আর তার ছেলেরা। কেউ এতদিন বুঝতেই পারিনি বাইরের কিছু লোকজনও এর সাথে জড়িত আছে নাকি। তাই নাকি? এইসব ব্যাপার স্যাপার এতদিন আমরা কেউ কিছু টের পেলাম না, কিন্তু পুলিশ জানলো কিভাবে? ওদের দল থেকেই কেউ একজন খবর দিয়েছে। তবে দেখবি এই কাণ্ড জানাজানি হলে শফিক চাচাদের দিন শেষ। ওদের মস্তানিতে সারা গ্রাম তটস্থ থাকে, সব কিছুতেই ওদের জোর জুলুম চলে। তুই খারাপ কিছু বলিসনি, কিন্তু একটা কথা কি বুঝতে পারছিস তোরা? এতে গ্রামের কতটা বদনাম হবে। আমরা সবাই মিলে এই গ্রামটাকে এত সুন্দর করে গুছিয়ে রাখতে চাই, আর শফিক চাচার এই সমস্ত কাজকর্ম বাইরে ফাঁস হয়ে গেলে এই গ্রামকে নিয়ে সবার কি ধারণা হবে সেটা ভাব একবার। সত্যি এই শফিক চাচার জন্য আমরা সবাই ভুগবো মনে হচ্ছে। কি রে, এত তাড়াতাড়ি ফিরে এলি যে আজ? এরই মধ্যে মাঠের কাজ শেষ হয়ে গেল? কাজ শেষ হয়নি মা, ভয়ঙ্কর ঘটনা ঘটেছে গ্রামে। কি ঘটনা ঘটলো আবার? রোজই তো কিছু না কিছু শুনি, আজ আবার নতুন কি ঘটলো? জানো, আমাদের গ্রামের পাশে জঙ্গলটাতেই মাটির নিচে মাংস পোড়ানো হচ্ছে। কি বলিস? কিসের মাংস? কারা করছে এসব? শফিক চাচা আর তার ছেলেরা নাকি করছে। বাইরের কিছু লোকেও জড়িয়ে আছে। মাটির নিচে চুল্লি বানিয়ে মাংস পোড়ায়, তারপর বাইরে গিয়ে বিক্রি করে। আর পুরোটা করে চলেছে গোপনে। এতদিন পর্যন্ত গ্রামের কেউ সেভাবে টেরই পায়নি। কালকে রাতে পুলিশ পড়েছিল, তারপর গিয়ে সমস্ত কিছু জানা গেছে। এ কি, শফিক ভাই আবার এসব বেআইনি কাজে নামলো? এতদিন তো বেশ ভালো পথেই চলছিল, এবার মাটির নিচে মাংস পোড়ানো। গ্রামের সম্মান তো একদম ধুলোয় মিশে যাবে। হ্যাঁ মা, এই ব্যবসা জানাজানি হলে পুলিশও ছাড়বে না। গ্রামের মানুষের মাথায় হাত পড়ে যাবে। এসব ব্যবসা কখনো ভালো হয় না, অন্যায় করলেই তার শাস্তি পেতে হয়। আমি এতদিন ভাবছিলাম শফিক ভাই হয়তো বদলে গেছে, এখন তো দেখছি কিছুই হয়নি। এই পুলিশের ঝুট ঝামেলায় গ্রামের কতজনকে যে ভুগতে হবে তার কোনো ঠিক নেই। শফিকের পরিবারও হয়রান হবে। ওর ছেলেটার বয়সই বা কতটুকু? খুব চিন্তা হচ্ছে রে রফিক। আব্বা, এই কাজটা করা ঠিক হচ্ছে তো? লোকজন টের পেলে কিন্তু আমাদের বিপদে পড়তে হবে। তুই শফিকের ছেলে হয়ে এত ভয় পাচ্ছিস কেন? কেউ কিচ্ছু জানবে না, সব গোপনই থাকবে। কিন্তু পুলিশ গ্রামে আসছে বলে শুনেছি, যদি কিছু জানতে পারি? পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না। আমার হাতে সব বড় বড় লোকজন আছে। পুলিশ যদি কিছু জানতেও পারে, সব কিছু সামলে নেওয়া হবে। তুই চাপ নিস না। কাজ তো ভালোই চলছে, কিন্তু শুনলাম গ্রামের কিছু লোক নাকি সন্দেহ করছে। হ্যাঁ, ধুর, এসব কথায় কান দেওয়ার মতো ফালতু সময় আমার হাতে নেই। এসব নিয়ে মাথা ঘামালে চলবে না। আমি সব দেখছি। কোন পুলিশ এসেছিল আমি দেখে নিচ্ছি এদিকটা। তোরা বেকার বেকার ভয় পাস না, কাজে মন দে। আর এই গ্রামের লোকজন সব এক একটা ছাগল। এই শফিকের হাতের পুতুল ওরা। ওদেরকে নিয়ে ভাবিস না। আমার কোনো ক্ষতি করবার মতন ওদের ক্ষমতা নেই। আব্বা, তবু আমাদের একটু সাবধানে থাকা উচিত। কদিন গন্ধটা তো বেরোয়, লোকজন এসব নিয়ে সন্দেহ করছে। বেকার বেকার ঝুঁকি নিয়ে লাভ কি? ঠিক আছে, সামনে একটা বড় পার্টি আছে, তাদের মালগুলো সাপ্লাই করে দে আগে।